তখন মনে হয় আল্লাহ নিষ্ঠুর। তার কাছে মনে হয় যে এই তো 5টা চাল খেলে 5 ওয়াক্ত নামাজের নেকি হয়ে যায়। একটা ওয়াজের ভিতরে ঢুকে গেলে ফেরেশতারা এভাবে ঢেকে রাখে, হাদিসে আছে, সে এখন জান্নাতে আছে। তার কাছে এমন মনে হয় যে সুদ খেয়ে মসজিদ তৈরি করলে জান্নাতে যাওয়া যায়। তার কাছে এরকম মনে হয় যে ঘুষ খেয়ে কারো মেয়ের বিয়ে হচ্ছে না, ওখানে 10,000 টাকা দান করলে জান্নাতে যাওয়া যায়। তার কাছে মনে হচ্ছে যে অবৈধ অন্যায়ভাবে অর্থ উপার্জন করে মসজিদ একটা খুব টাইলস মোজাইক দিয়ে তৈরি করে দিলে জান্নাত পাওয়া যায়। তো সে যেহেতু এত ইলম নিয়ে নিছে, তার আর নতুন ইলমের দরকার নাই। তার কাছে যখন এখন বলা হবে যে কোরআনুল কারীমে আল্লাহ বলেছে এটা অপরাধ, এটা অন্যায়, এটা ক্ষমাযোগ্য না, এটা ক্ষমাযোগ্য, যখন সে ক্ষমাযোগ্য অপরাধ মানে ক্ষমাযোগ্য না এমন অপরাধ সে শুনবে এবং সে নিজে এটার সাথে জড়িত, তখন সে বলবে না আল্লাহ এত নিষ্ঠুর নয়। কেন সেটা হঠাৎ শুনেছে? সে যদি এটা পড়তো, সে যদি কোরআনুল কারীম পড়তো এবং এটা অনুভব করার চেষ্টা করতো, তাহলে তার কাছে মনে হতো যে না, এটা কঠোর কিছু না, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর ইচ্ছা, আমাকে জাস্ট এটা ওবে করতে হবে, এটা ফলো করতে হবে, মানতে